হাওয়াটা বটে, এগুলো অন্য কিছু না। এইটা হাওয়া বটে, হাওয়াটা দেখান দেখি। রাস্তা ঢালাইয়ের একদিন পরেই ফাটল, রাস্তার কাজ আটকালো গ্রামবাসীরা। রাস্তার দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ জঙ্গলমহলের পুরুলিয়া জেলায়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে পুরুলিয়া ঝালদা 1 নম্বর ব্লকের মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের খামার বিট অফিস থেকে ঝালদা শালদহ নদী পর্যন্ত 9.75 কিলোমিটার রাস্তায় 2023 সালে শুরু হয় কাজ। সেই রাস্তার নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে বলে সরব মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের খামার ও ওনা গ্রামের বাসিন্দারা। ওনা গ্রাম দিয়ে যাচ্ছে এই রাস্তা। গ্রামবাসী সুভাষ মাহাতো, টুলোচন মাহাতো ও মোহন সিং এর অভিযোগ, তাদের গ্রামের ঢালাই রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারকে বিষয়টি জানানো হলেও কর্ণপাত করেননি। ঢালাইয়ের একদিন পরেই ফাটল দেখা দেওয়াতে আজ খামার বিট অফিসের পাশে রাস্তার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ঠিকাদার সংস্থার ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি এড়িয়ে যান। গ্রাম পঞ্চায়েতের অপর সদস্য রবীন্দ্রনাথ মাহাতো গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়েছেন। ঝালদা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো বলেন, শুধু খামার বা ওনা গ্রাম নয়, অনেক গ্রামের রাস্তাতেই বেনিয়মের অভিযোগ আসছে। তিনি তদন্ত করে সঠিক কাজ করার দাবি তোলেন। রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ নিয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান, গ্রাম সড়ক যোজনা জেলা পরিষদের আওতাধীন নয়, তবু তিনি খোঁজ নেবেন। বিষয়টি তিনি জানালেন, সংশ্লিষ্ট আধিকারিকের সাথে কথা বলে যাতে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় তার চেষ্টা করবেন। রাস্তাটা খুব নিম্নমানের কাজ হচ্ছে। আপনার মানে যেখানে কাজ হচ্ছে তাহলে 7-8 কিলোমিটার দূরে মশলা সাইছে। মশলাতে সিমেন্টের ভাগ খুবই কম, ডাস্টেরই ভাগ বেশি আছে, যার জন্য ঢালাইয়ের পর তৎক্ষণাৎই ফাটে যাচ্ছে রাস্তাটা। ওইটা আমরা সকালে দেখতে পাওয়ার জন্যই আজকে এখানে গ্রামবাসী আমরা যতগুলো পারিছি জমায়েত হয়েছি। কি চাইছেন এখন? কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয়, নিম্নমানের কাজ না হয়। পাহাড়িয়া এলাকা, বর্ষাকালে আমাদের জলের গতিবেগ বেশি থাকে এলাকায়। রাস্তার কোথা থেকে কোথায় যাচ্ছে? এইটা ওই খামার বিট অফিস থেকে ঝালদা শ্মশান পর্যন্ত যাওয়ার কথা বটে। ঢালে দিচ্ছে আর সব একদমই কোনো মাল মশলা মেটেরিয়াল কোনো ডাস্ট দিয়ে নিচে লেভেলিংটা ঠিক করে নাই, মরাম দিয়ে জল দিবার বটে জল দেয় নাই, কিছুই করে নাই, আর কাজ করে শুরু করে দিচ্ছে। এই রাস্তা প্রথম শুভ উদ্বোধন করেছিল এই এলাকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং এই বাঘমুন্ডু বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো মহাশয় উদ্বোধন করেছিলেন। ওনারাকে ধন্যবাদ জানাই, কারণ এই এলাকার জনসাধারণের যে রাস্তা সুবিধার জন্য এই রাস্তাটা আমাদের করে দিয়েছেন বা মঞ্জুর করে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তবে দেখা গেল ওনাদের যে উদ্দেশ্য এবং পরিকল্পনা কাজের মাধ্যমে দেখা যাচ্ছে না, কারণ এই কাজের খুব নিম্নমানের রাস্তা মাল মেটাল দিয়ে তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে পিসিসি ঢালাইয়ের, এবং এই রাস্তার যেসব সরকারি মাপ সেটাও নাই। আমরা এই বিষয় নিয়ে অভিযোগ করতে এসেছি ঠিকাদারের কাছে। উনি কী বলছেন? উনি বলেছেন আমরা ব্যাপারটা দেখব। আজকে বিষয় নিয়ে এই যে বারবার এই রাস্তায় অভিযোগ উঠছে নিম্নমানের কাজ হচ্ছে, কি বলবেন? নিম্নমানের কোনো কাজ হয়নি। যেটা হচ্ছে এটা সিমেন্টের পলিটা আছে, সেই পলিটা মানে কোথাও টিকে যাচ্ছে। দিনের বেলায় যে সকালবেলায় যে কাজটা হচ্ছে সেইটাই হচ্ছে, বিকালবেলার কাজে তো হয়নি। মানে আপনি কি মনে করছেন যে রাস্তার কাজ ভালো হচ্ছে? হ্যাঁ। তাহলে গ্রামবাসীরা কেন বারবার অভিযোগ করছে? চলুন মাল দেখে নেবেন কেমন মাল আছে, খারাপ মালে কাজ করছে নাকি। রাস্তার কাজ আটকে দিয়েছে এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? তা ওরা কী বললো, ওটা ঠিকই বলেছেন ওরা, যেহেতু কাজটা সঠিকভাবে সিমেন্ট বালি পাথর সঠিকভাবে পড়ছে না, কালকে ঢালাই করেছে তো আজকেই ফাটে গেছে। এটাই আমার সমর্থনেই আছে জনগণের সাথে। দেখুন, এটা আজকে হয়তো সরব হয়েছে, এর পূর্বেও অনেক গ্রামে যে গ্রামের উপর দিয়ে রাস্তাটা বের হয়ে যাচ্ছে, প্রায় প্রতিটি গ্রাম আমাদেরকেও খবর করেছে রাস্তাটা খুব বেনিয়ম শুধু নয়, খুব খারাপ কাজ হচ্ছে। ম্যাটেরিয়ালস থেকে শুরু করে কাজের যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, এটা কিন্তু আগে থেকে আমরা খবরটা পেয়েছি। আজকে সেটা সরজমিনে হয়তো অনেক গ্রামের লোক সে রাস্তা খারাপ হচ্ছে তার দাবি তুলে নিয়ে রাস্তাও অবরোধ করেছিল ওই এলাকাতে। আমরা চাই, যেহেতু আমরা সেই অঞ্চল থেকে বিলং করি, মাঠারি খামার অঞ্চল থেকে শুরু, ওখান থেকে আমরা বিলং করি, রাস্তাটা যদি ভালোভাবে তৈরি হয়, যেহেতু আমাদের কাছাকাছি অযোধ্যা পাহাড়ের একটা পর্যটন কেন্দ্র, যে পর্যটনটা কেন্দ্র করে আমাদের কলকাতা থেকে বিভিন্ন বাইরে থেকে লোক আসে, এই রাস্তাটা ভালো মতো যদি হয়
অযোধ্যা যে পর্যটন কেন্দ্র ঝালদা থেকে যেতে অযোধ্যা মাত্র 29 কিলোমিটার এবং সব থেকে কাছের রাস্তা এই রাস্তাটাই। আমিও চাই যে রাস্তার কাজ যেন ভালো হয়, এটার জন্য আমি প্রশাসনকে মানে সেই রাস্তার উপর নজরদারি করার জন্য আবেদন জানাবো এবং যে ওনারা যে দাবি করেছেন সেটা কিন্তু বাস্তবিক সত্য ঘটনা। সংস্কার বিষয়টি আমার কানেও এসেছে, রাস্তার কাজ যাতে ভালো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি আমি জানাবো। কাজ 2023 সালে শুরু হয়েছে, প্রায় 6 কোটি টাকা মতো, কিন্তু কাজটি নিম্নমানের ফাটল সৃষ্টি হয়েছে। কি বলবেন? দেখুন, আমি খবরটা পেলাম, অবশ্যই যদি নিম্নমানের কাজ হয়ে থাকে যে কোনো ডিপার্টমেন্টের হোক, আমাদের দেখার আমাদের দায়িত্ব আছে যে কাজটা পুরুলিয়া জেলার যে কোনো জায়গায় যে কোনো কাজে আমাদের দেখার একটা দায়িত্ব আছে এবং কাজটা যাতে ভালো করে হয়, কোয়ালিটি যেন ভালো হয়, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। এবং সেইভাবে যদি কাজ হচ্ছে অবশ্যই আমরা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হবে এবং কাজটা যাতে আরও উন্নত মানের হয় সেটাই নির্দেশ দেওয়া। আপনি কি ভিজিটে যাবেন? অবশ্যই সেরকম হলে ভিজিটে যেতে কোনো আপত্তি নেই। তাহলে ইয়ার আগে তো কতবার ঢালাই করি সবাই, এখানে একটা ড্রেনে জল, এই জলটা যাবে কোথায়, এটা কি ব্যবস্থা আছে?